হ্যালো বন্ধুরা, তো চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে। মুভি রিভিউ বস চ্যানেলে তো কয়েকদিন ভিডিও ছাড়া হয়নি, তো আমি জানি যে কেউ ওয়েট করছেন আমার ভিডিওর জন্য। কারণ আছে তো মাত্র 15, 20, 30, 50টা ভিউজ হয়, আর 50টা ভিউজের মধ্যে তারা অতটাও ফ্যান ফলোয়িং নেই, ঠিক আছে। তো তবু জাস্টিফিকেশন দিয়ে দেওয়া দরকার। একটু অনুষ্ঠান ছিল বাড়িতে, তার জন্য হচ্ছে আমি সময় পাইনি ভিডিও করতে। যদি কাউকে হার্ট করে থাকে সরি। তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, একটা নতুন একটা ট্রেলার নিয়ে। হ্যালো বাচ্চো বলে যেটা নেটফ্লিক্সে বেরোবে, যে টিভিএফ হচ্ছে প্রডিউস করেছে। তো এটা একটা অ্যাকচুয়ালি ডাইরেক্টলি বলে দিচ্ছে ফিজিক্সওয়ালা বন্ধ করতে হচ্ছে, তো ফিজিক্সওয়ালা বায়োপিক এটা অ্যাকচুয়ালি। তো এবং সেখানে হচ্ছে ওই মুভি এই ওয়েব সিরিজটাতে যেটা দেখাবে সেটা হচ্ছে কীভাবে উঠেছে, কত কি স্ট্রাগল করেছে, কীভাবে স্ট্রাগল করেছে, এবং তারপর উঠার পর তারপরে কত ডাউন এসছে। কারণ সব কিছুর আপ থাকে, দেন ডাউন থাকে, দেন আবার আপ হয়, এবং সেটা হচ্ছে দেখিয়েছে। বেশিরভাগ অ্যাকচুয়ালি বায়োপিকে এটাই হয় যে প্রথমে প্রচুর স্ট্রাগল করে, দেন আপ হয়, এবং তারপর ডাউন হয়, এবং তারপর আবার আপ হয়। খুব রেয়ার ওয়েব মানে রেয়ার হচ্ছে মুভিতে যে সেটা দেখায় না। তো বেশিরভাগগুলোতে সেটা দেখানো হয়, যেমন এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরিতে কিন্তু সেটা দেখায়নি অ্যাকচুয়ালি। ও কন্টিনিউয়াসলি উপরের দিকেই গেছে, আপ 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 অ্যান্ড স্ট্রাগল আপ, দেন দেন আপ, দেন আপ, দেন আপ, দেন আপ। তো কখনো ডাউনটা দেখায়নি। তো বেশিরভাগই বায়োপিকে এটাকে দেখায়, ডাউন দেখায়, দেন আপ দেখায় আবার, যেটা অ্যাকচুয়ালি প্রপার বায়োপিক কিন্তু, ঠিক আছে। তো যাই হোক, এটাতে ট্রেলারটায় ফার্স্টে যে ডায়লগটা ছিল সেটা খুব সুন্দর, যে গরিব লোকরা হচ্ছে একজন বড় মানে সাকসেস হলো, ও আরও পাঁচজনকে নিয়ে আসে এবং পাঁচজনকে ধরে তুলে। তো যেটা সত্যি খুব ভালো, অ্যাকচুয়ালি সত্যি কথা। কারণ বড় লোকরা যা কম্পিটিশন করে, বড় লোকরা জেতার জন্য কম্পিটিশন করে এবং বাকিদেরকে হারানোর চেষ্টা করে, কিন্তু গরিবটা কিন্তু নিজে সাকসেস পেলে আরও পাঁচজনকে নিয়ে সাকসেস পায়। এর জন্য এটা বড় লোক এবং গরিব লোক এখানে ডিফারেন্স রয়েছে, এবং সত্যি জেনুইনলি প্রচুর মিনিংফুল বেহাতরিন একটা মেসেজ, মানে তো ফাইনেস্ট মেসেজ আমার লাগলো। তারপর সেকেন্ড হচ্ছে তো ওটার পর তারপরে তারা হচ্ছে প্রত্যেকেই হচ্ছে, তারপর মেয়েটা যে পড়তে চায়, তো তার বিয়েতে তাকে ডাউরি তে কত খরচা, এই খরচা, সব কিছু খরচা বলে তারপর ছেলে সম্বন্ধ দেখাচ্ছে, এবং সে যখন গয়নাটা খুলছে তখন তার মধ্যে চোখের জলটা ইয়ে করছে, এবং সেটা রিফ্লেক্ট করছে খুব সুন্দর আয়নাতে। তো যেটা খুব ভালো লেগেছে। তো যাই হোক, তারপরে হচ্ছে তারপরে একটা ছেলে ওরকম দুটো হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ছেলে, তারাও চায় যে ডাক্তার হতে, এবং কেউ একজন এবং তার মধ্যে ক্রিকেট খেলতে চায়, তো তার বাবা তাকে বলে ক্রিকেট খেলা বন্ধ, পড়াশোনা করতে বলে। তো এবং তারপরে হচ্ছে ফিজিক্সে বলা আসে, এবং ফিজিক্যাল এন্ট্রি নেয়, এবং সে হচ্ছে তার সেই স্টুডেন্টদেরকে টিচিং শেখায়, এবং এবং সে অনেক কম খরচে টিচিং শেখায়, এবং তারপরে সে অনেকজনকে সাকসেস পায়। তারপর একটা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে, এবং অ্যাক্সিডেন্টের ঘটনার পর সে ফিজিক্সগুলো বন্ধ করতে চায়। তারপর তার স্টুডেন্টরা তাকে আইআইটি পেয়ে তার সাথে একটা রাস্তায় দাঁড়িয়ে সেলফি তোলে, এবং তারপর তাকে হচ্ছে কামব্যাক হয়, এবং এটাই হচ্ছে স্টোরিটা। তো বেসিক্যালি স্টোরিটাতে বিশাল কিছু নিউ, যদি কেউ সুপার 30-র সাথে বিশাল কিছু নিউ সেটা না। তার কারণ এখানেও হচ্ছে বাকি সব ইনস্টিটিউশনে প্রচুর হিউজ অ্যামাউন্ট নেয়, ঠিক আছে। এই ক্ষেত্রে সে নেয় না, সে কম অ্যামাউন্টে টিচিং শেখায়, এবং ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিজিক্স টিচারও। তো সেই সমস্তগুলো তো সেগুলো রয়েছে। ট্রেলার কাটিং ভালো, খুবই ভালো, বাট সুপার 30 সাথে আমি কিছুটা ম্যাচ পাচ্ছি। বা টিভিএফ কি হচ্ছে খুব সুন্দর কোটা ফ্যাক্টরি, যেটা একটা নর্মাল স্টোরিকে খুব সুন্দর করে দেখাতে পারে, ডিজাইন করতে পারে, খুব সুন্দর করে এক্সিকিউট করতে পারে, খুব সুন্দর ডিরেকশন করতে পারে। তো সেই পয়েন্ট অফ ভিউতে আমি জানি সেটা এক্সপেকটেশন রয়েছে এখানে, কারণ মেকার্সরা ওরকমই লেভেলের মেকার্স ওরা। এবং তারপরে হচ্ছে মিউজিকটা ভালো লেগেছে আমার। আমি বারবার বললাম ক্যামেরা অ্যাঙ্গেল কিছু কিন্তু বিশাল কিছু নেই, বাট দু একটা এত সুন্দর ক্যামেরা অ্যাঙ্গেল দেখিয়েছে। বললাম যে মেয়েটা কাঁদছে, কানেরটা খুলছে, তার চোখে জলটা মিররে দেখাচ্ছে, এবং তারপরে সে হচ্ছে, এবং আরও কিছু জিনিস দেখা যাচ্ছে, সে ক্রিকেট খেলতে পছন্দ করে, তাই তাকে ক্রিকেটের জন্যই তাকে হচ্ছে সাপোর্ট করছে। তো জিনিসটা হচ্ছে এরকম না যে ওটা শুধু পড়াশোনাটাকে ফোকাস করছে, ডক্টরটাকে ফোকাস করছে। তো সেই জিনিসটা রয়েছে। এবং হ্যাঁ, হিরো যে আছে মেন ফিজিক্সওয়ালার যে সিও বা ওনার যেই হোক, তো সে হচ্ছে যে টিচার অ্যাকচুয়ালি, তার এক্সপ্রেশন হোক, তার অ্যাক্টিং হোক, খুব সুন্দর লেগেছে থ্রু আউট দ্য ট্রেলার। এবং তারপর হচ্ছে কিছু সিনেমাটোগ্রাফি হোক বা এই শার্প রেটিং, এগুলো খুবই মানে খুব সুন্দর লেগেছে। এবং সবচেয়ে যেটা ভালো লেগেছে, যখন রাস্তা ধারে সেলফিটা তুলছে, তো সেই সময় ওকে যখন চোখটা ছলছল করছে, সেই জিনিসটা খুব সুন্দর লেগেছে। তো ওভারঅল একটা প্রপারলি একটা বলছি সত্যি কথা বলতে কি, মানে আমাদের জেনারেশন হয়তো একটু বড় হয়ে গেছে, তার জন্য হয়তো বিশাল কিছু হয়তো কানেক্ট করতে পারবে না, বাট 20 to 25 মানে 18 to 25 ইয়ার্স এজের জন্য এটা কিন্তু খুব ভালো কানেক্ট করতে পারবে, তাদের ক্ষেত্রে আরও বেটার কানেক্ট করবে। তো আমার মনে হয় ইমোশনসও যথেষ্ট খুব সুন্দর ইমোশনস দেখিয়েছে, খুব সুন্দর হচ্ছে ইন্সপায়ারিং স্টোরি দেখিয়েছে। তো ওভারঅল আমার মনে হয় যে ওভারঅল আমার কিন্তু ভালো লেগেছে ট্রেলারটা, যথেষ্ট ইন্টারেস্টিং লেগেছে। যদি তোমরা অলরেডি ট্রেলারটা দেখে দাও কীরকম লেগেছে, কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যেটা আমার মনে হচ্ছে এবং সবচেয়ে ভালো লেগেছে ইমোশনস, বললাম না, সব কিছুই রয়েছে এখানে, ডায়লগ রয়েছে।
তো আমার যদি ভালো না লাগে থাকে অবশ্যই বলো কেন ভালো লাগেনি ট্রেলারটা, ঠিক আছে? আর যদি চ্যানেলে নতুন হতো সাবস্ক্রাইব করে দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।